আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার আসল ঠিকানা। আপনার আসল ঠিকানা, আপনার আসল ঠিকানা কি? জান্নাত অথবা জাহান্নাম, দুটারই একটা। হয় জান্নাতে যাবেন, না হলে জাহান্নামে যাবেন। বাকি যতটি ঠিকানা আপনার সবটি হলো এটি ক্ষণিকের জন্য। আপনাকে একটা প্রথমে উদাহরণ দিয়ে বুঝাই। একটা গাড়ি পূর্ণিয়া থেকে ছাড়ে আর কাটিহার পর্যন্ত যায়। কথা ভালো করে বুঝবেন। একটা গাড়ি পূর্ণিয়া থেকে ছাড়ে কাটিহার পর্যন্ত যায়। বাকি পূর্ণিয়া যদি না মানেন তো লাস্ট স্টপেজ জগবানি, ইন্ডিয়ার লাস্ট স্টপেজ জগবানি। তো কাটিহার থেকে ছাড়ে জগবানি পর্যন্ত যায়। তো কাটিহারের ওদিকে গাড়িটা ছিল না, আর জগওয়ানির ওদিকে আর যাবে না। কথাটা বুঝছেন তো? বুঝাবার জন্য বলছি। গাড়িটা কাটিহার থেকে ওদিকে আর ছিল না, মানে কাটিহার থেকেই বনে, আর জগওয়ানির ওদিকে আর যাবে না। মধ্যে যেটি স্টপেজ আছে, স্টেশন আছে, এই স্টেশনে গাড়ি রুকে থাকবে না, মানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে। 10 মিনিট, 5 মিনিট, বেশি হলে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, কিন্তু যাবে, থাকবে না। শেষ পর্যন্তও যাবে কোথায়? জগবানি। আর জগবানি থেকে গেলে আর আগে যাবে না, আর কোনো রাস্তা নেই। তা আপনার আমার জীবনটা হলো ওই রকমই। বাবার পিঠ থেকে সৃষ্টি হলাম, আর আখেরাতে যে জান্নাত জাহান্নামে যে জীবন শেষ হয়ে গেল। তার ভিতরে যেটি জীবন আমরা পেলাম, যেটি স্টপেজ আমাদের ছিল, যেটি আমাদের স্টেশন ছিল, সেটি কয়টা স্টেশন ছিল আপনাকে আমি দেখাচ্ছি। 1 নম্বরে, যেমন গাড়িটা কাটিহার থেকে বনেছিল, আমরা বনেছিলাম বাবার পিঠের হাড্ডিতে আর মায়ের বুকের হাড্ডিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি আল্লাহ তোমাকে বের করলাম রিড়ের হাড্ডি থেকে এবং হাড় পরা জায়গা থেকে। এবার হাড় কারা পরে? হাড় পরে মহিলারা, আমার মা বোনেরা। আর হাড় কোথায় পরে? না তো বুকের ওপরে, এখানে পরে। তারা মানে হলো হাড় পরা জায়গা। তবে এই আয়াত থেকে বোঝা গেল পুরুষের বীর্য হয় পিঠের রিড়ের হাড্ডিতে, আর মহিলার বীর্য হয় তার বুকের হাড্ডিতে। এবার তৈরি হলাম বাবার মায়ের হাড্ডিতে। গাড়ি ওখান থেকে এবার শুরু হলো, এবার আসলাম মায়ের পেটে। দ্বিতীয় স্টেশনে এবার এসে গেলাম কোথায়? কাটিহার জংশন থেকে খুলে চলে আসলাম দালন পূর্ণিয়াতে। এবার পূর্ণিয়া জংশনে আপনার মায়ের পেটে আপনি চলে আসলেন। মায়ের পেটে আপনি 9 মাস থাকলেন, 10 মাস থাকলেন। এবার বন্ধু, গাড়িতে যদি তেল না থাকে গাড়ি চলে দিবে কি? গাড়িতে যদি তেল না থাকে, পানি না থাকে, গাড়ি চলে দিবে? দিবে না। তো শরীরে যদি খাবার না থাকে আপনার পেটে, আপনি কি বড় হয়ে দিবেন? চলে দিবেন? দিবেন না। তাইলে আল্লাহ আপনাকে মার পেটও খাইয়েছেন। কি খাইয়েছেন? রক্ত। এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, সে অন্ধকারে তুমি খোদা করায়েছো পান। সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। গাছ দিয়েছো শোভার জন্য, ছাদ করেছো আকাশ, আর চোখ দিয়েছো দেখার জন্য, শোনার জন্য কান। সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। এবার মার পেট থেকে 3 নম্বর
স্টেশনে চলে আসলাম আল্লাহর জমিনে, এই দুনিয়ার বুকে। এবার দুনিয়াতে আপনি আমি যতদিন আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে, যতক্ষণ সরকারের অর্ডার না হবে, স্টেশন থেকে যতক্ষণ ফোন না যাবে, এবার আপনাকে ওই স্টেশনে গাড়ি দাঁড় করে দিয়েছে। এবার যতক্ষণ স্টেশন থেকে ফোন না হবে যে লাইন ক্লিয়ার আছে, গাড়ি ছাড়, অতক্ষণ ছাড়া যাবে না। আপনার আল্লাহ রাব্বুল আলামিন যত দিনের জন্য দুনিয়াতে আপনার হায়াত দিয়েছে, আপনি অতদিন থাকলেন। এবার এখান থেকে বিদায় হবেন, যাবেন কবরে। আখেরাতে যেয়ে আপনাকে হিসাব দিতে হবে। হিসাবের পরে এবার আপনার আসল ঠিকানা, আসল জায়গা বাছাই হবে, সেটা হবে জান্নাত বা জাহান্নাম। যেমন পূর্ণিয়া থেকে আরারিয়া, আরারিয়া থেকে আপনার হলো আরারিয়া থেকে আপনার খুলবে, তার ফারবিসগঞ্জ যাবে, আর ফারবিসগঞ্জের পরে এবার আপনার জগবানি আসবে। জগবানি থেকে আর গাড়ি আগে যাবে না, ওই রকমই বাবার পিঠ থেকে ছাড়লো, মার পেটে আসলেন, মার পেট থেকে দুনিয়া, দুনিয়া থেকে আখেরাত, কবরে যাবেন, কবর থেকে আখেরাতে যাবেন, আখেরাতে গিয়ে আপনার আসল ঠিকানা, আসল জংশনে গাড়ি লেগে যাবে। এই স্টেশন থেকে আর গাড়ি আগে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ আমাকে কি করে অস্বীকার করতে পারে? इंसान मुझे कैसे मिन इनकार कर सकता है कि जब तुम मुर्दा थे, मैंने तुम्हें जिंदा किया, फिर तुम्हें मौत दूंगा, फिर जिंदा करूंगा, फिर तुम्हें जो है मेरे पास लौट के आना है। কেমন করে তুমি আমাকে ভুলাতে পারো? তুমি অস্বীকার করতে পারো? তুমি মৃত ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, তারপরে আমি আল্লাহ সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মত দিব, সুম্মা ইউহয়ীকুম, তারপরে আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। মাটিকে বানাল শরীরিয়া, মাটি মে মিল যাইয়ে ভাই হো, केहू कुछ लेके नहीं जाई। अरे माटी के इबानल शरीरिया, माटी में मिल जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई, केहू कुछ लेके नहीं जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। चार गो कान्हा पर बांस के डोली, ऊपर ये गो चदरिया, चदरिया ऊपर ये गो चदरिया, अर्श वाला के धर्म कटा पर तोहर ने की बदी तो लाई भाई हो, केहू कुछ लेके नहीं जाई। তা আল্লাহ এখানে কয়টা কথা বললেন? এক নম্বরে দুবার মরণের কথা বললেন, দুবার জীবনের কথা বললেন। এই একটা মানুষের দুবার মরণ কি করে হতে পারে, আর দুবার জীবন কি করে হতে পারে? হয়তো সবারই বুঝে আসবে না। আল্লাহ বললেন যে তুমি কুনতুম আমওয়াতান, তোমরা কি ছিলে? সব মৃত্যু ছিলে। কখন মৃত্যু ছিলাম? যখন বীর্য মানি হালাতে ছিলাম তখন মৃত্যু ছিলাম, তখন কি জীবন ছিল আপনার আমার? এরকম মানি তো কত নষ্ট হয়ে গেছে এমনিতেই স্বপ্নতে, নাকি? তো তারপর আল্লাহ বলছেন যে আমি কুনতুম, যখন তোমরা কে আমি কি করলাম? তোমরা সবাই মৃত্যু ছিলে, ফাহিয়াকুম, আমি তোমাদের জীবন দিলাম, মারপেট থেকে জীবন নিয়ে বেরিয়ে আসলাম, প্রথম জীবন পেলাম। তারপরে আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদের মরণ দিব। তো দুনিয়াতে আসার পরে মরছি না? মরি না, মরে গেলাম।
এবার তারপর আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, মরার পরে আবার আখিরাতের জীবনে তোমাকে আমি একটা জীবন দিব, উঠাবো। তারপরে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে সকলকে আমার কাছে আসতে হবে, কিয়ামতের দিন সবাইকে আল্লাহর কাছে যেতে হবে। এবার ভাইজান আমার, আপনি আমি সবাই যারা দুনিয়াতে এসেছি, আপনার আমাদের মধ্যে মানুষের দুটা ভাগ আছে। কিয়ামতের দিন এই মানুষ দু ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম ভাগ হবে দুটা, যেরকম দুনিয়াতে আছে কিনা, দুনিয়াতে সব জিনিসের অপোজিট আছে, উল্টা আছে, আছে না নাই? রাতের উল্টা দিন, দিনের উল্টা রাত, হালালের উল্টা হারাম, হারামের উল্টো হলো হালাল। তো সব জিনিসের উল্টা আছে। তো মানুষের ভিতরে উল্টা দুটা জিদ আছে না নাই, উল্টা আছে না নাই? একটা ইমানদার আছে তো একটা বেঈমান আছে, একটা কাফের আছে তো একটা মুমিন আছে। তো ওই রকমই যেমন মুমিন আর কাফের দুনিয়াতে আছে, তো কিয়ামতের দিন দুটা দল হবে, একটা জান্নাতি দল, একটা জাহান্নামী দল। একটা হবে হিজবাল্লাহ, একটা হবে হিজবাস শয়তান। একটা শয়তানের দল আর একটা হবে আল্লাহর দল। একটা বিজেপির দল আর একটা আরজেডির দল, দুনিয়াতে দেখেছেন না? তা আরজেডির যারা দলে আছে, ওর নেতা যতই ভুল কথা বলুক, কথা বুঝে যায়, ওর নেতা যদি ভুলের ওপরে ভুল করে যায়, তাও কি কইবে? জিন্দাবাদ জিন্দাবাদ, লালটন ছাপ জিন্দাবাদ। কেন? ও আর মুরিদে আছে, ও আর ভক্ত নাকি, ও আর অনুসরণকারী। কেন? যে ও ওই দলে আছে। আর বিজেপির দলে যারা আছে, তারা যে আছে, ওরা সবাই জানছে যে দেশের প্রধানমন্ত্রী কিরকম, কতটা মহাঙ্গাই বাড়লো, গ্যাস কত দূরে গেল, কত দাম ছিল, তেল কত দূর গেল, তেল বিক্রি হলো, সেল বিক্রি হলো, এয়ারপোর্ট বিক্রি হলো, এয়ারলাইন্স বিক্রি হলো, রেল লাইন বিক্রি হলো, সব বিক্রি হয়ে গেল। ও জানছে যে সব বেচে মোদি খাইলে, তারপরও ওকে দেখে তো কইবে জিন্দাবাদ জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ, বলে না? বলে না? কেন? ও হলো ওয়ার দলে আছে, যে এ লেগে ও হলো ওয়ার ভক্ত, এই জন্য ও ওকে ওকে ছাড়বে না। তো ওই রকমই দুনিয়াতে দুটা দল আছে, একটা দল হলো শয়তানের দল, একটা দল হলো আল্লাহর দল। একটা দলকে আল্লাহ কোরআনে বললেন হিজবাল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবাস শয়তান, শয়তানের দল। হিজবাল্লাহ কারা? যারা কোরআনের আল্লাহর কথা মতো চলে, ওরা হলো কংগ্রেসের পার্টিতে থেকে যদি বিজেপির নারা দেয়, তো ওকে छुबे जी। ए भैया, अरे कांग्रेस के पार्टी में है और वो अगर बीजेपी का नारा लगाए तो उसको रखेगा पार्टी में? नहीं रखेगा ना। और बीजेपी के पार्टी में है और वो कांग्रेस का नारा लगाता तो उसको वो रखेगा नहीं। तो जो जिसका पार्टी है उसी का ना वो नारा लगाएगा और उसी के बात पर वो अमल करेगा, उसी की बात मानेगा ना वो। तो उसी तरह से जो शैतान की बात मानता है वो है हिजब शैतान, जो अल्लाह की बात मानता है वो है हिजब अल्लाह। उस दिन दो ग्रुप में इंसान बढ़ जाएंगे, एक होगा हिजब अल्लाह, अल्लाह के ग्रुप, और एक होगा हिजब शैतान, शैतान के जमात में दो फरीक हो जाएंगे। अल्लाह कहता है फरीकुम फिल जन्नत व फरीकुम फिल सईर, एक ग्रोह जन्नत में जाएंगे और एक ग्रोह जहन्नम में जाएंगे। दो ग्रोह में वो शैतानी ग्रोह कौन है? शैतान कहा जो शैतान के बात पे चलता है। अब आप लोग कहेंगे कि शैतान के बात पे चलता है, हाँ शैतान का वो नमाज पढ़ना चाहता है, शैतान कहा कि अरे पागल, इतना अभी तो ठंडी का मौसम है, इतनी ठंडी में नमाज पढ़ पाओगे? गर्मी आने दो तो पढ़ लेना, गर्मी आने दो तो पढ़ना। अब गर्मी के इंतजार करता रहा और गर्मी आते आते उसी के गर्मी आने से पहले उसकी खुद की गर्मी निकल गई। वो जो गर्मी दिखा रहा था चला गया कहां? ऊपर। क्या करने? परवल छीलने।
তো ভাইজান বলতেছিলাম দুটা দলের ব্যাপারে। তো শয়তান ওকে বলছে যে শয়তান, যারা শয়তানের কথা মতো চলছে, মনে করছে যে যাকে এতদিন ওর আব্বা বলছে এ উঠবি না রে, নামাজ খান পড়বি না, বলছে যে আব্বা রাখছে রোজই, যাকে নামাজ ধরিয়ে লিব। আব্বা যখন রোজ রাখছে তো নামাজটা ধরিয়ে লিব। এই নামাজ আজ ফজর থেকে পড়তে লাগবো। ই মনে মনে করেছে ফজর থেকে পড়তে লাগবো। ফজরে আজান শুনেছে তো উঠবার চেষ্টা করছে, যে আজ উঠবো, যাই আছে, রোজই উঠতে পারি না, আর আব্বার গাইল খাচ্ছি, তো আজ উঠবো যে করে হোক। এবার উঠতে গেছে, শয়তান ওর মাথায় হাত বুলাইছে, হাত ফিরেছে রেখেছে। সুদ বোকা সুদ। এত ঠান্ডাতে কেউ নমাজ পড়ে? গরম আসবে তখন, আর কয়টা দিন যখন এরকম করে টানলি, তার কয়টা দিন ঠান্ডা ভরে 1 মাস 1.5 মাস আর পড়িস না, হ্যাঁ, একবারই ঠান্ডা বাদ ধরিস। এই শয়তানের কথা মেনে নিলে ঠান্ডা পার করলে, হ্যাঁ, ঠান্ডা পার করতে পার করা তো হয়নি, তার আগে দুনিয়া থেকে বিদায়, আল্লাহর কাছে চলে গেল। এবার ওখানে যাওয়ার পরে ও কোন মুখ দেখাইবে আল্লাহর কাছে? এই শয়তানের কথা মতো চললো। শয়তান বলছে জীবনে রোজা করলে না, এবার রমজান এসে কইছে যা হেবার হয়েছে, এই রোজ এ বেকার রোজা কোটা করবো, এতদিন জীবনে যা করলাম এ বেকার রোজাটি করব। এবার রোজার আগা দিন তাইরি হয়েছে, আর একবারে কড়া একটু দিন হয়ে গেছে, বলছি এত কড়া দিনে রোজা করবি? শয়তান ফের ওকে ভুলিতে শুরু করছে, এত কড়া দিনে রোজা করবি? হ্যাঁ, এ বছরটা দিন খুব বড়, সামনে বার মেলাখানি ছোট হয়ে যাবে, তখন করিস। এবার কইছে যাক গিয়ে বছরটা কোন রকম চলি দেখ, তার সামনে বার করবো। এই সামনে রোজা পাওয়ার আগে মর্গে শুয়ে কপাল চাপড়া, তার আগে বিদায়। এবার ও লোকটা আল্লাহকে যে কি মুখ দেখাবে? এই শয়তানের কথা মতো চলেছে। শয়তান ওকে বলছে যে এরা শয়তানি আমল যারা করতে আছে, তার মধ্যে আল্লাহু আকবার, আজ তো কিছু বেলা মানুষ আমরা গুনাহকে কোনো গুনাহই মনে করি না। কিছু বেলা গুনাহ আছে যাকে আমার কম আপনার কম, যার আপনি আমি কোনো গুনাহই মনে করি না। হযরতে আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুননা লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই गुनाहগুলোকে, जिस गुनाह को तुम लोग बाल से भी बारीक समझते हो, हजरत अनस बयान करते हैं कि जिसको तुम गुनाह ही नहीं समझते, जिस गुनाहों को तुम जो है अपने बाल से भी बारीक समझते हो, जिसे तुम कोई वैल्यू नहीं देते हो, जिस गुनाह को तुम गुनाह ही शुमार नहीं करते, अल्लाह के रसूल के जमाने में इसे हलाक कर देने वाला गुनाह शुमार किया जाता था। जो भी हजरात खड़े हैं उनसे मेरी अदब के साथ गुजारिश है कि आप लोग बैठ जाएं। शेख को बोलने में भी सही रहेगा और आपको सुनने में भी अच्छा रहेगा। लिहाजा जो भी हजरात खड़े हैं, अल्लाह के वास्ते आप लोग बैठ जाएं। देखिए धीरे धीरे लोग और ज्यादा होंगे, आ रहे हैं, सब खड़े हो रहे हैं, इसलिए आप लोग बैठेंगे ताकि पीछे वाले भी आपके पीछे पे आके बैठ जाएं। हाँ, इसलिए आप लोग बैठ जाइए। एक ही दिन ये जागावा छुटबे करी हो भैया, छुटबे करी, एक ही दिन ये जागावा छुटबे करी हो भैया, छुटबे करी, माया के बंधनिया टूटबे करी, एक ही दिन ये जागावा छुटबे करी हो भैया, छुटबे करी, ना जाने कब आ जाई संदेशुआ, ना जाने कब आ जाई संदेशुआ, छोड़े के पहाड़ी ओह दिन माया वाला देसावा, ओ दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया, टूटबे करी, ओ दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया, टूटबे करी, केकरा खातिर धाना रातान जुटावत बाड़ा, घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा,
एक दिन सब एही जे छूटबे करी हो भैया छूटबे करी माया के बंधनिया टूटबे करी एक दिन ये जगवा छूटबे करी हो भैया छूटबे करी। तो बोलছিলাম जन्स पंडाल में जिन रोजाकार हजरात को जिम्मेदारी दी गई है उनसे मेरी गुजारिश है कि आप लोग जो लोग खड़े हैं उनको आप बैठाएं या फिर जो आपकी जिम्मेदारी है आप उनको बखूबी अंजाम दें। হযরতে আনাস বলছেন যে এই গুনাহগুলোকে তোমরা আজ গুনাহই মনে ভাবো না, এই গুনাহগুলোকে আল্লাহর রাসূলের জামানায় হালাক করে দেওয়া গুনাহ মনে করত। বলবেন কোন গুনাহগুলোকে আমরা গুনাহ মনে করি না? আল্লাহ রে আল্লাহ, বাবা মার নাফরমানিকে আজ আমরা কোনো গুনাহই মনে করি না। আজও 50% তা লোক পাওয়া যাবে যার বাবার সাথে মিল নাই, যার বাবার কাছে বাবার সাথে চলা বলা নাই। ওরে আল্লাহ, তারপরে শুধু এই কথা নয়, অনেক আজ সমাজে মিউজিক এত হয়ে গেল, মিউজিক আপনার আমার সমাজে আম ফাহাম কথা হয়ে গেল। বাড়িতে বাড়িতে বাজছিল, এখন বিয়েতে সবারই সামনে বাজতে লাগলো। এই গুনাহগুলোকে আমরা কোনো বড় গুনাহ মনে করি না। এই গুনাহগুলো রাসূলের জামানায় হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো। এমন কি বন্ধুরে মিউজিক কানে পড়লে তারা কানকে বন্ধ করে নিত। আর আজ আপনি আমি মনে জেনে মিউজিক শুনি, তাহলে এই গুনাহগুলো হালাক করে দেওয়া গুনাহ, যাকে আমরা গুনাহই মনে করি না। আমি বন্ধু আপনাকে বলছিলাম, তাহলে যারা শয়তানের কথা মতো চললো তারা শয়তানের দলে হবে। আর সেই দিন কিয়ামতের দিন ওই শয়তানের কাছে আল্লাহ যখন হিসাব কিতাব করে তারাকে যখন বলবে, ওই তোর মালিক আজ ডেকে লিয়াই তোর সুপারিশকারীকে, যে তোর সুপারিশ করবে। এরা শয়তানের কাছে যাবে আর বলবে, আমরা তোমাকে তোমার কথা মতো আমরা অনেক পাপ করেছিলাম, তোমরা তোমার কথাই পড়ে আমরা গুনার ওপরে গুনাহ করেছিলাম, আজকে তুমি আমাদেরকে বাঁচাও। আর আল শয়তান সেদিন বলবে, ইন্নী বারিউম মিনকা, আমি তোমাদের থেকে দূরে। ইন্নী বারিউম মিনকা, मैं तुमसे तुम लोगों से बरी हूँ, আমি তোমার থেকে বারি, मैं तुमसे दूर हूँ। इन्नी अखाफुल्लाह रब्बुल आलमीन, अभी मैं अल्लाह रब्बुल आलमीन से खुद ही डरता हूँ कि आज मेरा क्या होगा। ओ मेरे मोहतरम, जो लोग शैतान की बात पर चलते हैं वो कान खोल कर सुन ले कि शैतान उस दिन आपके काम नहीं आएंगे। और जो रसूल के तरीके पर चलते हैं, जो नबी के तरीके पर चलते हैं, उस दिन आपके पास सारे लोग आदम के पास जाएंगे, इब्राहिम के पास जाएंगे। आदम कहेंगे मैं सिफारिश नहीं कर सकता, मैं खुद गुनाहगार हूँ। इब्राहिम के पास जाएंगे, वो कहेंगे मैं नहीं कर सकता। मूसा के पास जाएंगे, बोलेंगे नहीं कर सकता। आखिर में ईसा के पास जाएंगे, कहेगा मुझसे भी नहीं होगा, चले जाओ मोहम्मदुर रसूलुल्लाह के पास। आखिर वो मेरा नबी और रहमतल लिल आलमीन, सब नबी के लिए लेकुल्ले नबीन, हर एक नबी के लिए एक हर वाफर था, लेकिन सबों ने दुनिया ही में ले लिया। और मेरे नबी मेरे आका ने आप और हमारे लिए उसको मुअक्खर रखा, उसको आखिरत के लिए रख दिया। उस दिन आपके लिए सजदे में गिर जाएंगे और कहेंगे,
या रब्बे उम्मती, या रब्बे उम्मती, ऐ मेरे रबो, ऐ मेरे परवरदिगार, मेरे उम्मत का क्या, मेरी उम्मत का क्या होगा। अल्लाह कहेंगे इरफा रासक या मोहम्मद, ऐ मोहम्मद सर उठाओ, सल तूता, मांगो क्या मांगना है, तेरे रब देने के लिए तैयार है। ए मोहम्मद इरफा रासक, ए मोहम्मद सर उठाओ, मांगो क्या मांगना है, सल तूता, देने के लिए तेरा रब तैयार है। मेरे आका क्या फल मांगेंगे खुद के लिए? जन्नत नहीं। मेरे आका दौलत नहीं मांगेंगे, मेरे आका मांगेंगे आप और मेरे लिए क्या सुपारिश करेंगे कि मेरी उम्मत को बख्श दे, बख्शिश मांगेंगे। लेकिन किसके लिए? जो आका के बताए हुए बात पर चलते उनके लिए। किसके लिए? जो आका के सुन्नत को फॉलो करते हैं उनके लिए। ये नहीं कि आप पैरवी करें शैतान की और सिफारिश करें मेरे आका, ये हो नहीं सकता। मुझे उर्दू जबान आती नहीं है, बहुत ज्यादा गलती है मेरी जबान में, क्योंकि मैं बंगला में पढ़ा हूं इसलिए, और कुछ लोग हैं जो बंगला समझने में थोड़ा दिक्कत है, इसलिए बीच बीच में कभी आपके लिए कुछ बोल लेता हूं। अगर गलती हुई तो माफ कर दीजिएगा। तो किसके लिए सिफारिश करेंगे? उनके लिए, उनके लिए। वो जो मैंने आपको उदाहरण दिया कि रहेगा, अगर वो बीजेपी के ग्रुप में पार्टी करेगा, बीजेपी का नारा लगाएगा कांग्रेस का, क्या उसके लिए बीजेपी वाले कुछ करेंगे? नहीं ना। उसी तरह से शैतान की पैरवी करेगा और मेरे आका से सिफारिश का उम्मीद रखेगा, ये हो नहीं सकता, ये हो नहीं सकता मेरे मोहतरम। इसलिए आपको हिजबुल्लाह में आना पड़ेगा, इसलिए आपको अल्लाह के ग्रुप में शामिल होना पड़ेगा, आपको हिजब शैतान से निकलना पड़ेगा, शैतान के ग्रुप से निकलना पड़ेगा। तो उस दिन अब देखिए अल्लाह ने आपको सब कुछ बता दिया। अल्लाह सब कुछ बता देहलस कि अगर ये दूगो रास्ता बा, ये में से एगो रास्ता बड़ा नीमन रास्ता बा, लेकिन ये में एगो ये में चोर चकार के बड़ चोर चकार के डर बा, लेकिन एगो रास्ता जो नीमन नहीं खे,